আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমার মনের মতো ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। তারপরও আল্লাহ পাক কেন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। ইসলাম ধর্মের জন্মগ্রহণ করার পরে আবার মুসলমান হতে বলছে কেন? এটা আপনাদেরকে আজকে বোঝানোর জন্য। দেখেন, আমার এই মক্তব ঘরে একটা ল্যাম্প প্লেট লাগানো আছে। আমি এটা এখন মুসলমানদের যে বিবরণ এটা আপনাদের দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ল্যাম্প প্লেটের ওপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাদিস, জীবনপণ। মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কী? মনোযোগ দিয়ে পড়বেন আপনারা। আমি আমার সারা জীবন, আমার স্বাস্থ্য, আমার শক্তি, আমার সম্পত্তি, আমার যত সর্বস্ব সম্পূর্ণরূপে আল্লাহর আনুগত্যের ভিতরে থাকিয়া খরচ করিব। আল্লাহর আনুগত্যর বাইরে খরচ করিব না। এই অঙ্গীকার করিয়া যে মুসলমান জাতিভুক্ত হয় তাহাকে মুসলমান বলে। এই আনুগত্য হবে, এই আনুগত্যর আদর্শ হইবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অন্য কারো আদর্শ গ্রহণ করিব না। এবং উদ্দেশ্য হইবে শুধু ক্ষণস্থায়ী ছোট জীবনকে ইবাদতের মাধ্যমে নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হবে। তাহলে এই কয়েকটা জিনিসের উপর আপনার ঈমান আনতে হবে। যেমন, আল্লাহ সত্য, সকল আসমানি কিতাব সত্য, সমস্ত নবী রাসূল সত্য, ফেরেশতাগণ সত্য, মেরাজের ঘটনা সত্য, ওলিয়া আউলিয়া কারামতি ও অলৌকিক ঘটনাবলী সত্য, সাহাবায়ে কিরামের সকল নিষ্কলুষ মানবদণ্ড সত্য, এবং খেলাফাতে মানক্রমে 4 খলিফা তাহাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান সত্য, এবং কবরে জবাবদিহি করতে হবে ইহাও সত্য, মৃত্যুর পরে আবার পুরক্ষান সত্য, নেকিবদির পরিমাপ সত্য, আমল নামা হাতে আসিবে এটাও সত্য, দুনিয়ার কৃতিকর্মের হিসাব নিকাশ দিতে হইবে ইহাও সত্য, এবং হাউজে কাউসার সত্য, ফুলসিরাত অতিক্রম করতে হবে ইহাও সত্য, রসুলের সুপারিশ সত্য, এবং আল্লাহর সহিত সাক্ষাৎ লাভ হইবে ইহাও সত্য, বেহেশত দোজখ সত্য, এবং এই দুইটি অবিকল চিরস্থায়ী। এই উভয়টির এবং উহার অধিবাসীগণ কখনো ধ্বংস হবে না। এই হলো আপনার ঈমানকে মজবুত করার জন্য। পরে আবার নিচে লেখা আছে ফায়দা ও ফজিলত। আপনি যে কথাগুলো পড়লেন, আপনি কি বুঝলেন এটার ফায়দা ও ফজিলত? উপরোক্ত বিষয়বস্তুটির সারমর্ম বুঝিয়া কোনো ব্যক্তি যদি তাহার পূর্বের গুণগুলো স্মরণ করে এবং খাস দিলে তওবা করে, তাহলে আল্লাহ পাক তাহাকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। প্রচারে
মৌলভী মোহাম্মদ মুন্তেজার রহমান বাস্তববাদী, প্রচারক সম্পাদক, বাংলাদেশ ওলামা পরিষদ, সুকানপুকুর ইউনিয়ন শাখা, বগুড়া। যাই হোক, আমার ইউটিউব ফেসবুক ভাইরা ও বোনেরা, আমার আল্লাহ পাকের কে হাসিল করতে হলে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে, তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি নফল ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।